যমুনার তীরে অবস্থিত এই চিরন্তন লীলাভূমি এই শহরের অসংখ্য ঘাটের মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিক স্থান হলো ব্রহ্মাঘাট। বিশ্বাস করা হয় সৃষ্টিকর্তা দেবতা ব্রহ্মা এখানেই তপস্যা করেছিলেন শ্রীকৃষ্ণের দর্শন লাভের জন্য। ভাগবত পুরাণের কাহিনী অনুসারে একসময় ব্রহ্মা শ্রীকৃষ্ণের দৈব শক্তি পরীক্ষা করতে গিয়ে বিভ্রান্ত হন। পরে নিজের ভুল বুঝতে পেরে তিনি এই যমুনার তীরে এসে গভীর প্রার্থনা ও তপস্যায় লিপ্ত হন। এই ঘাট তাই শুধু একটি নদীর তীর নয়, একটি অনুতাপ, উপলব্ধি ও আত্মসমর্পণের প্রতীক। নিয়মিত ভোরে ও সন্ধ্যায় এখানে ভক্তরা যমুনায় স্নান করেন, প্রদীপ জ্বালান এবং ভগবানের নামে কীর্তন করেন। সূর্যোদয়ের সময় যমুনার জলে প্রতিফলিত আলো আর মন্দিরের ঘণ্টার ধ্বনি এক অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি করে। স্থানীয়দের মতে ব্রহ্মাঘাটে আন্তরিক প্রার্থনা করলে মনোবাসনা পূর্ণ হয় এবং জীবনের অহংকার দূর হয়। কারণ এই স্থান মনে করিয়ে দেয় জ্ঞান ও শক্তির ঊর্ধ্বে আছে ভক্তি ও সমর্পণ। আজও হাজার হাজার তীর্থযাত্রী ব্রহ্মাঘাটে আসেন শুধু ঐতিহাসিক গুরুত্বের জন্য নয়, বরং এক গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতার জন্য। বৃন্দাবনের ব্রহ্মাঘাট, যেখানে সৃষ্টিকর্তাও শিখেছিলেন ভক্তির মাহাত্ম্য।